বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ছাত্র শিবিরের সংঘর্ষে 2 ছাত্র নিহতের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীতে ইসলামী ছাত্র শিবিরের ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে দূরপাল্লার কোনো গাড়ি চট্টগ্রাম ছেড়ে যায়নি। এদিকে বুধবারের সংঘর্ষের ঘটনায় 12 শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে জয়নাল আবেদিনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন গোলাম মাওলা মুরাদ, ক্যামেরায় ছিলেন নাসিরুল আলম। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2 শিবির নেতা নিহত হওয়ার প্রতিবাদে ইসলামী ছাত্র শিবিরের ডাকা অর্ধদিবস হরতালে পুরো চট্টগ্রাম জুড়ে ছিল কড়া পুলিশি নজরদারি। এর মধ্যেই পিকেটিং ও মিছিল সমাবেশ করেছে হরতাল সমর্থনকারীরা। তবে পুলিশের ভূমিকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শিবির কর্মীরা। নগরীতে কোথাও পুলিশ তাদের দাঁড়াতে দেয়নি এমন অভিযোগ তাদের। কিছু গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে এবং পুলিশ অন্যায়ভাবে আমাদের কর্মীদেরকে গ্রেফতার করেছে। আমরা চাই সরকার এটার একটা সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার করবে এবং যে পরিবারগুলো আজকে নিঃস্ব হয়ে গিয়েছে, 2 মেধাবী ছাত্রকে হত্যা করা হয়েছে, এই হত্যাকারীদেরকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে। এটা এদিকে পুলিশি পাহারায় নিহত 2 শিবির নেতার লাশ মিরসরাই ও হবিগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামে লাশের জানাজা করতে চাইলেও পুলিশি বাধায় তা করা সম্ভব হয়নি। তবে পুলিশের দাবি লাশের নিরাপত্তার দায়িত্ব পালন করেছে তারা। পিকেটিং করতে চেষ্টা করছে অনেকে, চোরাগুপ্তা গাড়িতে ইট পাটকেল মারছে। আদারওয়াইজ হরতাল যেহেতু আধা বেলা, আমার মনে হয় আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। না, আমরা তো এই লাশের নিরাপত্তা দেওয়া, তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। গোলাম মাওলা।